স্মৃতিতে তথ্যটি দিতে চাই যে এই মুহূর্তে কিন্তু ক্যাম্পাসের পরিস্থিতি একেবারেই শান্ত, অর্থাৎ দুই পক্ষই তারা এখন এখান থেকে চলে গেছে এবং এখনো এখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর তিনি অবস্থান করছেন। আমরা সর্বশেষ পরিস্থিতিটা একটু তার কাছ থেকে আগে শুনে আসতে চাই। আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যে কি নিয়ে এই ঘটনার সূত্রপাত কি হলো এবং সর্বশেষ এখন কি অবস্থা এবং দুই পক্ষের মধ্যে এখন কি সমঝোতা আপনারা করলেন? এখন অবস্থা মোটামুটি পুরোটাই শান্ত। দুই পক্ষকে নিয়ে আমরা বসছিলাম, কিছুটা ভুল বুঝাবুঝি থেকে উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়। এখন দুই পক্ষ বিষয়টা বুঝছে, এটা এখন আর আপাতত কোনো সমস্যা নাই। শুরু হয়েছিল কি বিষয়? শুরু হয়েছে মেইনলি একটা চিত্র নিয়ে, যেটা ছাত্র শিবির প্রদর্শনী করছিল, কিন্তু ছাত্রদল সেখানে যায় বাধা দেয়। এটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। তারপর আমি নিজে সেখানে যাই, কিন্তু যাওয়ার পরে জিনিসটা ওখান থেকে আর কি মেইনলি শুরু জিনিসটা। সেখানে আসলে কি হলো? সেখানে ছাত্রদল বলছিল যে এটা রাখা যাবে না, শিবিরও সেটা মেনে নিয়েছে। সেটা নামাতে একটু দেরি হয়, এই দেরি হওয়াতে দুই পক্ষ ঢিল ছুড়াছুড়ি শুরু হয়। সেখান থেকে অবস্থা এই পর্যন্ত। তারপরে দুই পক্ষই বুঝছে নিজেদের ভুল। আমরা দুই পক্ষের সিনিয়রদেরকে নিয়ে বসে সিন্ডিকেট রুমে এটা মোটামুটি আর কি বুঝাতে পারছি যে এটা আমাদের নিজেদেরই ভুল ছিল। দুই পক্ষের আহত হয়েছে। এখন দুই পক্ষ মোটামুটি শান্ত অবস্থানে আছে। আপনারা শুনছিলেন যে প্রক্টর মহোদয় যেটি বলছিলেন যে এখন দুই পক্ষকে নিয়ে তারা সিন্ডিকেট বৈঠকে যে রুম ছিল সেই রুমে বসেছেন এবং এটির একটা সমঝোতা হয়েছে বলে তিনি দাবি করছেন। আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে এখানে আসলে কি হয়েছিল সেটি যদি আপনারা একটুখানি দেখেন যে এখনো ইটের টুকরোগুলো পড়ে আছে এবং এইখানে একটা দফায় দফায় আর কি সংঘর্ষ। মাঝার বুঝতে পারছি যে পরিস্থিতি বর্তমানে কিছুটা শান্ত অবস্থায় রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।